আচ্ছা, সাফল্যের জন্য সবচেয়ে জরুরি একদম ১ নম্বর জিনিসটা কি হতে পারে? এমন কোনো চাবিকাঠি কি আসলেই আছে যেটা ছাড়া বড় কোনো কিছুই অর্জন করা সম্ভব না? চলুন আজকে ঠিক সেই মূল ভিত্তিটাকেই খুঁজে বের করা যাক। একবার ভাবুন তো, টাকা, মেধা নাকি ভালো সুযোগ, সাফল্যের জন্য কোনটা সবচেয়ে বেশি দরকারি? এগুলো হয়তো সবই লাগে, কিন্তু এমন একটা জিনিস আছে যা এর সব কিছুর ওপরে। কি হতে পারে সেটা? উত্তরটা আসলে খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী, আর সেটা হলো বিশ্বাস। আমি এটা পারব। শুধুমাত্র এই একটা দৃঢ় প্রত্যয়কেই কিন্তু সব সাফল্যের মূল ভিত্তি হিসেবে ধরা হয়, আর এটাই সেই শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। এখন মনে হতে পারে এটা তো একটা অনুপ্রেরণার কথা, তাই না? কিন্তু না, এটা শুধু কথার কথা নয়। বিশ্বাস যে আক্ষরিক অর্থেই আমাদের বাস্তবতাকে বদলে দিতে পারে, তার সলিড প্রমাণ আছে। চলুন দেখি এর ক্ষমতা ঠিক কতটা। একবার ভাবুন তো, যে শক্তিটা একটা চরম ব্যর্থতাকে সাফল্যে বদলে দেয়, সেই একই শক্তি কিন্তু অশান্ত মনকে শান্ত করতে পারে, এমনকি শরীর সারাতেও সাহায্য করে। বিশ্বাস আমাদের ভেতরে ঘুমিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তোলে আর নতুন নতুন দক্ষতা তৈরি করতে সাহায্য করে। কিন্তু এর আসল প্রমাণ কি? চলুন ইতিহাসে ডুব দেয়া যাক, আর এমন কিছু উদাহরণ দেখা যাক যেখানে শুধুমাত্র একটা বিশ্বাস মানুষের সীমাবদ্ধতার সব ধারণাকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। একটা সময় ছিল যখন বিশেষজ্ঞরা এক কথায় বলে দিয়েছিলেন যে মানুষের পক্ষে ৪ মিনিটে ১ মাইল দৌড়ানো শারীরিকভাবেই সম্ভব না। এই ধারণাটা হাজার হাজার বছর ধরে ছিল। কিন্তু ১৯৫৩ সালে রজার ব্যানিস্টার নামে এক তরুণ এই অসম্ভব কথাটা মানতে রাজি ছিলেন না। তিনি মনে প্রাণে বিশ্বাস করলেন যে এটা সম্ভব, এবং তিনি করেও দেখালেন। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? তার এই অর্জনের পরের ৩০ বছরেই ১,০০০-এরও বেশি দৌড়বিদ সেই অসম্ভব কাজটা করে ফেলেছেন। তাহলে এখানে আসল ব্যাপারটা কি হলো? মানুষের শরীরের গঠন তো আর রাতারাতি বদলে যায়নি, তাই না? বদলেছিল শুধু তাদের বিশ্বাস। যেই মুহূর্তে মনের ভেতরের একটা বাধা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে সবার জন্য সম্ভাবনার দরজাও খুলে গেল। ঠিক একই ঘটনা ঘটেছিল উড়োজাহাজের ক্ষেত্রেও। একদিকে ছিল পুরো পৃথিবীর বিজ্ঞান, যা বলতো বাতাসের চেয়ে ভারী কোনো জিনিস আকাশে উড়তেই পারে না, আর অন্যদিকে ছিল শুধু রাইট ভাইদের বিশ্বাস যে সঠিক নকশা আর ইঞ্জিন থাকলে অবশ্যই উড়বে। দেখুন, তাদের সেই বিশ্বাসটাই কিন্তু পুরো সভ্যতাকে পাল্টে দিয়েছিল। বিশ্বাস কিন্তু শুধু শারীরিক বাধার দেয়াল ভাঙে না, এটা সামাজিক আর অর্থনৈতিক দেয়ালও ভেঙে দিতে পারে। অ্যান্ড্রু কার্নেগির গল্পটার একটা জীবন্ত উদাহরণ। একবার ১২ বছরের এক গরিব ছেলের কথা ভাবুন, যাকে শুধু ছেঁড়া জামাকাপড়ের জন্য একটা পার্ক থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। সেই দিনের অপমানটা তার মনে একটা অটল বিশ্বাসের জন্ম দিয়েছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, একদিন এই পার্কটা সে নিজেই কিনবে। আর ঠিক ৩০ বছর পর তার সেই অসম্ভব প্রতিজ্ঞাটা সত্যি হয়েছিল। তিনি কিন্তু শুধু পার্কটা কেনেননি, এর গেটে একটা নতুন সাইনবোর্ডও লাগিয়ে দিয়েছিলেন, যেটা ছিল তার ছোটবেলার অপমানের একটা মোক্ষম জবাব আর তার বিশ্বাসের এক চরম বিজয়। তো এই বিশ্বাস আর অবিশ্বাস, এই দুটো জিনিস আমাদের মাথার ভেতরে ঠিক কিভাবে কাজ করে? চলুন একটা ছোট্ট চিন্তার পরীক্ষার মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করে নেওয়া যাক। ধরুন আপনার সামনে মাটিতে ৬ ইঞ্চি চওড়া একটা কাঠের তক্তা রাখা আছে, আর আপনাকে বলা হলো ওটার ওপর দিয়ে হেঁটে যেতে। কি মনে হয় যে কেউ কি করবে? সম্ভবত কোনো কিছু না ভেবেই সেটার ওপর দিয়ে হেঁটে যাবে, হয়তো দৌড়েও চলে যেতে পারে, তাই না? কারণ পড়ে যাওয়ার কোনো ভয় বা সন্দেহই মনে আসবে না। কিন্তু এবার ভাবুন, সেই একই তক্তা একটু এদিক ওদিক হয়নি, সেটাকে এখন দুটো বিশাল উঁচু বিল্ডিংয়ের ছাদের মাঝখানে রাখা হয়েছে, আর আপনাকে বলা হলো ওটার উপর দিয়ে হেঁটে যেতে। এখন কি হবে? এবার কিন্তু মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাবে, যদি পড়ে যায়? ব্যাস, এই একটা মাত্র সন্দেহই কিন্তু শরীরকে অবশ করে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে দেখুন কি দারুণভাবে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। কাজটা কিন্তু একই ছিল, তক্তাটাও একই ছিল, বদলে গিয়েছিল শুধু মনের অবস্থা। প্রথমবার ছিল ১০০% বিশ্বাস যে আমি পারব, আর দ্বিতীয়বার মনে বাসা বেঁধেছিল ভয় আর সন্দেহ। তাহলে এই সমস্ত উদাহরণ আর পরীক্ষা থেকে আমরা আসল কি শিখলাম? মূল চাবিকাঠিটা আসলে আমাদের নিজেদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে।
আসল কথাটা হলো প্রত্যেকের ভেতরেই অসম্ভব সম্ভাবনা আর ক্ষমতা কিন্তু আগে থেকেই আছে। অভাব শুধু একটাই, নিজের ওপর সেই বিশ্বাসটা রাখা যে হ্যাঁ, আমিও পারি। তাই সবশেষে প্রশ্নটা নিজের কাছেই, জীবনে এমন কোনো অসম্ভব লক্ষ্য আছে যেটা অর্জন করতে গেলে হয়তো আর কিছুই লাগবে না, লাগবে শুধু একটা অটল বিশ্বাস?